চলো আমি তোমাদের আজকে একটা মজাদার কথা বলি। আর তোমাদের যদি আমার কথাটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু পুরোটা শুনিও, মন দিয়ে শুনিও। আর যদি সম্পূর্ণটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর শেয়ারটা করে দিও, আর পারলে একটু কমেন্ট করে দিও। আমাদের সমাজে অদ্ভুত সমস্ত কিছু মানে নিয়ম আছে। যেমন ধরো, কোনো গরিব বাড়ি থেকে যখন কোনো মেয়ের বিয়ে হয় তখন সেই মেয়েটাকে বারবার বোঝানো হয় যে দেখ, তুই বিয়ে করছিস, শ্বশুর বাড়িতে মাথা নিচু করে থাকবি, স্বামী যা বলবে সব কিছু অক্ষরে অক্ষরে পালন করবি, কোনো দিন শ্বশুরের মুখে মুখে তর্ক করবি না, ঝগড়া করবি না, কারণ আমরা খুব গরিব। ঠিক আছে, মানে মেয়েদেরকে বোঝা মনে করে। যাই হোক, সমস্ত কিছু মেয়েকে বোঝানো হয় যে সে যেন হাজার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণার পরেও স্বামীর ঘর ত্যাগ না করে। কিন্তু এই কথা কি একটা ছেলেকে বোঝানো হয়? বা ছেলেকে কি বলে যে তুই কি বিয়ে করছিস তাহলে কিন্তু মেয়েকে কোনোদিন কষ্ট দিবি না, মেয়েকে কোনোদিন দুঃখ দিবি না, জ্বালা যন্ত্রণা দিবি না? কোনোদিন কি মানে ছেলের বাবা কি তার মানে ছেলের বাবা বা ছেলের মাকে কোনোদিন তার ছেলেকে বলে বিয়ের আগে বা যে কোনো সময় কি বলে যে তুই কিন্তু বাড়িতে একটা লুকিয়ে আনছিস, সে আমার মেয়ের মতো, তাকে কোনোদিন কষ্ট দেবে না, তার কোনোদিন চোখে জল ফেলতে দেবে না? যদি সেম জিনিসগুলো একটা ছেলেকে বোঝানো যেত তাহলে সমাজে এত বিচ্ছেদ, এত কষ্ট দুঃখ কিচ্ছু হতো না। সত্যি বলছি, কিচ্ছু হতো না। কিন্তু না, সমস্ত কিছু মেয়েদেরকে করতে হবে, ছেলেদেরকে করতে হবে না। তো ব্যাপারটা কেমন অদ্ভুত না? সেজন্যই দেখবা অধিকাংশ মেয়েরা নীরবে কিন্তু সব কিছু সহ্য করে যায়, কোনো দিন মুখ ফুটে কিছু বলতেও পারে না। আর আমি সে সমস্ত মেয়ের হয়ে বলছি যারা সমস্ত কিছু সহ্য করে যায়, তারা কোনো দিন কাউকে বলতে পারে না। তো আমার কথা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্টে শেয়ারটা করে দিও।